ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের দুটি ইউনিয়ন সরাইল এবং আশুগঞ্জের সাথে যুক্ত করার প্রতিবাদে কিন্তু প্রায় প্রতিদিনই এখানে সভা সমাবেশ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। আজকেও যে আশুগঞ্জ বিএনপির যে সভাপতি রয়েছেন শাহজাহান সিরাজ সাহেব কিন্তু বিশ্ব রোডের মোড়ে তিনি এই সমাবেশ করছেন এবং তিনি বলছেন যদি অনতি বিলম্বে এটি বাতিল না করা হয় তাহলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলন ঘোষণা করবেন। এবং এই বিশ্ব রোড মোড়ে কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন যে সরাইল আশুগঞ্জ থেকে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমি একটু কথা বলতে চাই শাহজাহান সিরাজের সাথে। আসলে আপনারা যে বিক্ষোভ করছেন আজকে এই দুইটি ইউনিয়ন নিয়ে আপনারা কি বলতে চান? আমরা পরিষ্কারভাবে বলতে চাই, একজন ব্যক্তি একজন মহিলার স্বার্থের কথা বিবেচনা করে চান্দরা ভদন্তিকে সরাইল আশুগঞ্জের সাথে সংযুক্ত করা হয়েছে। আশুগঞ্জ সরাইলের মানুষ যদি এই সংযুক্তি রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় আশুগঞ্জ সরাইলের মানুষ মেনে নেবেন ইনশাআল্লাহ। আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব, প্রয়োজনে রাস্তাঘাট বন্ধ করে দিব। আমরা চাই, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই। একজন মানুষের কথা বিবেচনা করে চান্দরা বদন্তিকে যেভাবে সংযুক্ত করা হয়েছে আমরা আশুগঞ্জ সরাইলের মানুষ সেটা মেনে নেব না। কথা যদি বলেন একজন মানুষ বলতে আপনি কাকে বোঝাতে? আমরা পরিষ্কার একজন মহিলা যিনি যার ব্যক্তি স্বার্থের কথা বিবেচনা করে একজন তাকে বহিরাগত বলা হতো, সেই কথার জন্য সে দুইটি ইউনিয়নকে এখানে সংযুক্তি করেছে। আমরা আশুগঞ্জ সরাইলের মানুষ সেটা মেনে নেব না। আচ্ছা, আপনি যদি কিছু বলেন। আসলে আমাদের এমপি প্রত্যাশী শাহজাহান ভাই যে কথা বলেছেন, আমরা আবার পূর্ণ যেভাবে নির্বাচন করেছি আশুগঞ্জ সরাইলের সাধারণ আপামর মানুষের দাবি, আমরা এই যে দুইটা ইউনিয়ন আমাদের সাথে যোগ করেছে এই দুইটা ইউনিয়নকে আবার তাদের সহাবস্থানে ফিরে নেওয়ার জন্য আপামর জনগণের দাবি। আমরা যদি এই দাবি ফিরে না পাই আমরা আবার মাঠে রাজপথে নামবো। ইনশাল্লাহ এদেশের জনগণ কারো ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য মেনে নেবে না। ধন্যবাদ। তিনি যেমনটি বলেছেন যে এই দুটি ইউনিয়ন যদি তারা যে সিদ্ধান্ত রয়েছে সিদ্ধান্ত বাতিল না করে নির্বাচন কমিশন, তাহলে কিন্তু তারা দুর্বার আন্দোলন করে চলবেন। আরেকজন কথা বলতে চাচ্ছেন, আপনি যদি। আমি এই কথা বলতে চাচ্ছি এই যে দুটো ইউনিয়নের কথা বলা হয়েছে, তো পরিষ্কার এই দুটো ইউনিয়ন যদি বাতিল না করা হয় তাহলে আন্দোলন করা হবে। পাশাপাশি সরাইল আশুগঞ্জ থেকে আমাদের যে মনোনীত প্রার্থী আলহাজ শাহজাহান সিরাজি সাহেব, উনি একজন সাদা দিলের মানুষ, সরল দিলের মানুষ, ভালো মানুষ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আগামী প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করতে হয় আর আগামী 2 থেকে 2,500 ভোটের নতুন ভোটের চিন্তা করতে হয়, আগামী জাতীয় সংসদে ভালো মানুষের প্রয়োজন। তাই আমরা আশা করি এই সরাইল আশুগঞ্জ আলহাজ শাহজাহান সিরাজির মতো ভালো মানুষ আমরা দেখতে পাচ্ছি না। আমরা পাচ্ছি আলহাজ শাহজাহান সিরাজি সাহেব, উনি একজন ত্যাগী নেতা, উনি একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা এবং স্বৈরাচারী হাসিনার আমলে 15.5 বছর আশুগঞ্জ উপজেলা বিএনপি থেকে উনি বিএনপির উপজেলার সভাপতি দায়িত্ববান গ্রহণ করেছেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সহসভাপতি হিসাবেও দায়িত্ববান গ্রহণ করতেছেন। আশা করি আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরাইল আশুগঞ্জ থেকে আলহাজ শাহজাহান সিরাজি সাহেবকে নমিনেশন দেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজয়ের মহানায়ক। আগামী দিনের রাষ্ট্রনায়কের কাছে আমাদের আকুল দাবি, আমাদের প্রাণের দাবি আলহাজ শাহজাহান সিরাজি সাহেবকে আমরা ধানের শীষের নমিনেশন হিসেবে দেখতে চাই। তিনি যেমনটি বলছেন যে মনোনয়ন বিএনপির যে মনোনয়ন প্রত্যাশী শাহজাহান সিরাজকে যেন দেয়, আর যে দুটি ইউনিয়ন রয়েছে এই দুটি ইউনিয়নের যেন সদর থেকে যে সরাইল আশুগঞ্জে আনা হয়েছে এটা যেন বাতিল করা হয়। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।
রয়েছেন আমার সাথে আশুগঞ্জ এবং সরাইল বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইরা, প্রিয় সাংবাদিক ভাইরা।